ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমন্বয়ে বাংলাভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজ এই পর্বে থাকবে মৌলভীবাজার ৩ আসনের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। মৌলভীবাজার ৩ সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪,৭৪,১৪২ জন। এই আসনে ২০০১ সালের উপনির্বাচন নাসির আহমেদ ছাড়া ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। মৌলভীবাজার ৩ আসনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমানকে এবার মনোনয়ন দিয়েছে বিএনপি। জামাতে ইসলামী তাদের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে অনেক আগেই ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামাতের সাবেক আমির মোহাম্মদ আব্দুল মান্নানকে। এই আসনে এনসিপি বা নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা করা হয়নি। খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিল্লাল। দেয়ালঘড়ি প্রতীকে তিনি বিজয়ী হবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান চৌধুরী। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারি ও অধ্যক্ষ শরীফ খালেদ সাইফুল্লাহর নাম শোনা যাচ্ছে এই আসনে। মৌলভীবাজারের প্রতিটি আসনের মানুষের প্রাণের দাবি জেলায় মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। এছাড়া প্রতিটি আসনেই যোগাযোগ ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে বলে মনে করেন এই এলাকার ভোটাররা। দর্শক, এতক্ষণ আমরা মৌলভীবাজারের ৩ আসনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে মৌলভীবাজার ৪ আসনের বিস্তারিত। দর্শক, এই আসনের যে কোনো সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের এই কমেন্টসগুলো বাংলাভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।